একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুন। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব পারস্পরিক ভ্রাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কুবেরের বিষয় আশয়, জেনানা মহলের কূটনীতি আর ভাবমূর্তির চিন্তা, জমি ও জমি দখলের লড়াই। তার জন্য রাক্ষস, রণবীর, বজরং বা বানর, কত রকম যে সেনা। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না। তবু একজন আমার চুলের মুঠি ধরে হিচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নি প্রবেশের। আর সেই আগুন যখন চতুষ্পার্শ্বে লেলিহান, হিরণ্যলোহিত সেই তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি বলে মনে হয়, যখন আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। হায়, আমি স্থির করেছিলাম, কেন যে স্থির করেছিলাম। হায়, সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে এতদিনে আমি দৃষ্টিকটু কৃষা, স্মৃতিকে ঘৃণা করতে এখনই মন অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে অর্ধশিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সামনে আজ, ততোধিক নির্বিবেক শত শত মাংসপিণ্ডের সামনে আজ আবার যেন লেপ্টে ধরছে সেই আগুন। বাতাস এখানে হলকা, যজ্ঞাগ্নি সম্ভূত ভস্মে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে। এই সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না, কানের পর্দা বেয়ে চুয়ে নামে গলিত প্রলাপ। কি এদের অভিপ্রায়? কি চায় এরা? নারীমাস, পুত্রার্থ, নাকি রাজোচিত ভাবমূর্তির উদ্ধার? কি চায় এরা? আমাকে কি আরও একবার ঠিক করতে হবে আমি কার কাছে যাব? বিনা দোষে যাদের একজন আমায় অন্তরীণ করে রেখেছিল আর অন্যজন দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরো স্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃতপক্ষ তণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কণ, তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি। মাননীয় রক্ষকুল বধূরা, চতুষ্ষষ্ঠী ক্রীড়ায় আপনারা যাদের অঙ্কশায়িনী হন, যাদের তুষ্টির জন্য ব্যবহার করেন কুমকুম, তাম্বুল ও লহ্য রেণুকা, যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছপা নন, অশোক কাননের বহির্দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন যাদের দৃষ্টি আমাকে লেহন করেছে, অহোরাত্রি শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরী, অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা, এই মুহূর্তে যাদের পথ চেয়ে তোমরা বসে আছো, যাদের জন্য প্রস্তুত করছো বেতসের সরঞ্জাম, ক্লান্তি অপনোদনের জন্য মাধ্যীয় মৌরেও, পরিধানের জন্য বন্য পুষ্পমালা, যাদের জন্য তোমরা দীর্ঘদিন প্রসিত ভর্তৃকা কিংবা এখনো অনূঢ়া, আমার অগ্নিপ্রবেশে তারা কোনো প্রতিবাদ করেনি, টু শব্দ শোনা যায়নি নির্বাসনের সময়। এবং এখনো এই তো তাদের দুই চোখ কৃতদাসের চেয়েও ক্লিপ, লাঙ্গুলগুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত, উত্তেজনায় ব্যাধিত মুখবিবর। এখন আপনারাই স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া খুব দরকার?